আমার মনের ব্যথা তুমি কেন যে বুঝো না, আমার মনের ব্যথা তুমি কেন যে বুঝো না। এটা আমার লেখা গান। রং একদম রয়েছে এই গানের মধ্যে। ঠিক, হ্যাঁ, এই নাচের গান একদম রং। এই গান তো একদম এগুলা দরবারই নয়, হ্যাঁ হিট গান। এগুলা 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 বেশি পরিবেশন করতে গেলে সব থাকলো। তবে ওই তো বলছি এগুলা ওই নাচনি সালেই হোক, যেখানে নাচনি নাচ হয় সেইখানেই হয়, বাকি ঘরে তো হয় নাই। ঘরে তো এগুলা নেবে না, কোনোখানে দরবারি তো ভদ্রলোকের জায়গায় এই সকল গান তো চলবে না। বলুন তুমি আমাকে, বলো বাবা, এগুলা যদি আমি করি কোথাও কোনো জায়গায়, তো বলে কি ছাড়া কী করছি রে, হ্যাঁ এগুলা ঝুমোর গান না, ঝুমরই করতে হবে, দরবারি করতে হবে। তো বাবা আমি যেখানে যাই ওই দরবারি গানই করি। গানে যাচ্ছি রামকৃষ্ণ গাঙ্গুলি। আধায় অধিক জামিনী বিতি গেলায় সঙ্গিনী গো, তবু না মিলিল আসি, তবু না মিলিল আসি নবঘনরা। এমন সুখের নিশি ও কারণে যায়, তবু না মিলিল আসি নবঘনরা। এমন সুখের নিশি ও কারণে যায়। লইয়ে নক্ষত্র রাশি ওই উদিত পূর্ণিমা শশী গো, মৃদু মন্দ মলয় অনিলি গতি ধার। এমন সুখের নিশি ও কারণে যায়। ঝুমুর হচ্ছে আমাদের পুরুলিয়া জেলার আদি। যেমন ওই যে আপনাকে গান একটা শোনালাম, তারপরে এই যে টুসু পরব আসছে, কালকে টুসু পরব হবে, টুসু গান, করম গান, ভাদু গান, তারপরে তোমার ওই সোহরাই, তারপরে চৈত মাসের চৈতালি গান, এই সমস্ত গান 12 মাসের 12 রকমের গান নিয়ে সমস্ত ওই গানকে ঝরায় নিয়ে, মানে যেটা সব ওইগুলাই একটা, এই যেমন টুসু এই 2-3-4 দিন চলবে, বাস বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। যেমন সোহরাই, বরদ খেলা ফুরাইল না, সোহরাই শেষ, এই তো। তারপরে করম, যখন যাওয়ার উঠায় ওরা যখন ব্রিটিশ মায়া ছেলেগুলো নাচে যখন, তখন ও বস ওটা পুদকুঁই গেলো বাপ যাওয়া দাওয়া সব ছিঁড়ে ছাড়ে গেল, তখন ফুরাইল না। তারপর কথাটা শুনুন, যেমন আষাঢ় মাসের কবি গান, হ্যাঁ কবি গান শুনেছেন? কবি গান পুরুলিয়া কবি গান শুনিনি, ওইদিকে কবি গান শুনেছি। হ্যাঁ, তো পুরুলিয়ার কবি গান আলাদা। তো কবি গান ওই শ্রাবণ মাসে যখন ধান রোয়া হয়, ওই ধান রোয়া শেষ হইল না, কবি গান শেষ হইল, এরপর সারাটা বছর যেটা চলবে, সেই জন্য আগের মানুষরা
সমস্ত সুর ঝরায় নিয়ে ঝুমুর করেছিল। ওই সমস্ত গানের সুরকে নিয়ে আর ঝুমুর নাম দিল ওইটা, মানে ঝরায় নিয়ে সমস্ত সুরকে একসাথে মিশাই নিয়ে ওইটা ঝরায় নিয়ে আর ওইটা ঝুমুর ঝুমুর বানাইছিল, যার জন্য প্রত্যেক গানের সাথেই ঝুমুরের মিল আছে। কথাটা বুঝলেন মজাটা? হরে কুঞ্জ সাজা সহচরে কুঞ্জে আসিবেন হরে কুঞ্জ সাজা সহচরে আমি বাসর সাজাব নানা ফুলেতে ওগো ললিতে চলো চলো ফুল তুলিতে আমি বাসর সাজাব নানা ফুলেতে ওগো ললিতে চলো চলো ফুল তুলিতে আমি বাসর সাজাব নানা ফুলেতে ওগো ললিতে চলো চলো ফুল তুলিতে। আগেও কি এইভাবে রামকৃষ্ণ গাঙ্গুলি গান কি আগে এইভাবেই পরিবেশন করা হতো? হ্যাঁ দাদা, এইভাবেই হতো। হ্যাঁ আমি তো মূল্যদার কাছেই শিখেছি আস্তে আস্তে। হ্যাঁ, মানে গান কি তো তুমি হিসেবে গাইলে এই গানটায় কি গান বলবো আমরা, কি ধরনের ঝুমুর বলবো? এইটা দরবারি। দরবারের ঝুমুর। দরবারের ঝুমুর কি আগেও এইভাবেই কি পরিবেশন করা হতো? হ্যাঁ, না যেমন নাচিনি সালেরা ভিন্ন করে পায়ের চলন বলনের জন্য ওদের উকু রানিং হয় মিউজিকটা, আমরা মনে করুন বৈঠকি হিসাবে করছি, এইটা আলাদা, আর নাচিনি সালের জিনিসটা আলাদা। এই গান মানুষ শুনছে, মানুষ হ্যাঁ দাদা। চাইছে, এই গানের হ্যাঁ। কি চাহিদা রয়েছে, হ্যাঁ দাদা, শুনতে চাইছে? না চাইছে কিন্তু সময় এই অন্য অন্যটা হোক, ভালো দেখে হোক, পুরানো ঝুমুরিগুলা অতক্ষণলে শুনব ভালো ভালো তখন ফির ওইটা ছেড়ে আমরাকে আবার অন্য জায়গাতে আসতে হয়। চলো ওরে ঢোলি বাজে হামেশা বাজে, আরে তুমি দাং দাং তু দাং দাং মাদলে বাজে মাদলে বাজে। ঠিক আছে তো ভাই? আরে ঢোলি বাজে হামেশা বাজে, আরে তুমি দাং দাং তু দাং দাং মাদলে বাজে মাদলে বাজে। আরে কারে ঘরে খাল ভরাকে মহল সে যা খাওয়াইছে, কোলে মোড়ায় নাচে লাগাইছে রে ভাই নাচে লাগাইছে। ঢোলি বাজে ধামসা বাজে, তু দাং দাং তু দাং দাং মাদলে বাজে মাদলে বাজে। কোলে মোড়ায় নাচে লাগাইছে রে ভাই নাচে লাগাইছে। দারে নারে নারে না নারে নারে না 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 না, নারে 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 না নারে নারে না নারে না, নারে নারে রে না না দারে নারে রে না দা বলেছিলি যাস না আগুড় বাগুড় খাস না, বলেছিলি যাস না আগুড় বাগুড় খাস না। কোন সতীনে নজিরায় কোন সতীনে নজিরায় কোন পাগল করেছে গো পাগল করেছে। ঝুমুর গানটা সুরটা তোর আগের মধ্যেই আছে বাপ, অন্য কোথাও বাইরে আছে না। সুরের মধ্যে যখন আছে তখন রাগের মধ্যে আছে, কোনো না কোনো রাগের সাথে মিশ আছে, এই তো বাপ। তবে একটা কথা আমি বলে দিই, যদি সুন্দর কিছু করতে চাও তাহলে সম্পূর্ণ রাগ দিয়ে গান করা যায় নাই। যেমন আমার কথা বুঝবে, যেমন ভালোবাসা যদি করতে চাও
তখন জাত দেখলে আর ভালোবাসানো হবে, ভালোবাসায় জাত দেখলে হবে না, যে ওই যে আমার জাতটাই চাই সে নাই হবে বাবা। তো তেমনি সুরের যদি মধুর যদি করতে চাও তো তাহলে তোমাকে কিছু না কিছু নিতে হবে বাবা, তা নাহলে মধুরত্ব আসবে না বাপ আমার। এইটাই তো প্রশ্ন, তাহলে ঝুমুরের যে যে এই যে মধুর ব্যাপারটা, এই মাধুর্য, হ্যাঁ এইটা তৈরি হলো কি এই যে রাগ সঙ্গীতের যে যে কাঠামো, হ্যাঁ তার সঙ্গে পুরুলিয়ার লোকজীবনের যে নানা রকম তার কি একটা মিশ্রণ, এরকম হ্যাঁ কি বলা যায়? ওগুলা ওগুলা আমরা নিজেরা করছি বাপ, ওগুলো আমরা নিজেরা করছি। এখন যোগ হিসাবে একটু মধুরত্ব না দিলে না এলে দেখবো বাপ আমার, কথাটা বুঝতে পারছি। তার মধ্যে যতটা পারা যায় সাধনায় করা যায়, আবার আমার থেকে আরও কেউ ভালো করে করতে গেলে ভালো সাধনা হবে, এই তো কথা। ভবপ্রীতের একটা গান আচ্ছা, করে, ভাবতে গান শুনি, গানটা শোনো। ভাবতে গান, ঠিক আছে। এটা একটুকু ভাষাটা ওই কী বলবো, ব্রজবুলির মতো ভাষা। স্বপ্ন গুণ দেখি রাখি উঠলি সখী दूती से कहती बातियाँ अग फरकी ठली दोनों अखियाँ आजुरे जावत कालिया एग फरकी ठलुआ मोया खिया आबुरे आवत कालिया एग फरकी ठलुआ मोया खिया आजुरे आवत कालिया उरखी बाधाली जुरा लगावली पान बिरा बिछावली झारी सजिया अग जागीरा होली सारा रातिया आजुरे যাবত কালিয়া। এই গান বাজনা জিনিসটা আপনাকে তো আমি প্রথমেই বলে দিলাম যে আপনার নিজের বলে রাখতে হবে। এটা পেশাদারিতে দিতে গেলে হবে না, আমি পয়সা পালি কি পালি নাই, পাবো কি পাবো নাই, এইগুলো নিজে নিজেই জাস্ট করে 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 আপনি এইগুলো সব তো অনেক পরিশ্রমের ব্যাপার। তো স্যার পরিশ্রম তো করতে হয়েছে আমাকে, এখনও তো মাঝে বসেই আমি ছাড়ি তো নাই, এখনও পরিশ্রম করেই যাচ্ছি বাবা, এখনও পরিশ্রম করে যাচ্ছি। শুনুন, যেগুলা রং গান করেছি সেগুলা পর্যন্ত আমি রাগের মধ্যে করি। এই খাঁটি জিনিস আজকাল নিবার লোক নাই বাবা। আর দেখো এখানে অসীম বসে আছে, তো আমার যাই হোক আমার কাছে আসে শিখে, কিন্তু এইগুলা যখন করবো না তখন ধরে আর কান ঢুকে নাই, কানটাই ঢুকেই নাই। এবার আগে এটা শিখতে হবে না, রাগ তোমাকে শিখতে হবে না, তবে তুমি রাগের কাজ করতে পারবে। এবার তুমি বামনগিরি করবে তো পয়সাটা তোমাকে আগে নিতে হবে না, নাই নেবে। ওনার ছোটোখাটো জিনিস ভালো নাই লাগে, উনি তো একটা মহাজন মানুষ, সেই জন্য ওনার ভালো লাগে না এটা। আর কিছু জায়গায় সমস্যা হয়ে যায়, তখন আমি থাকি পাট,
কিরকম? এক মিনিট বলছি যে মনে করুন অমূল্যদার সাথে আমি প্রোগ্রামে গেছি, কিছু দরবারি ঝুমির করলো, করার পরে দেখুন টাউনের মানুষরা প্রোগ্রাম করতে গেলে কিছু বলে না, ওরা একের পর এক টুক 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 করে উঠতে শুরু করে, কিন্তু ওরা কোনো বলবে না, আমি জানি ওরা ভালোভাবে। পুরুলিয়াতে হলে ঝামেলা হবে, কিন্তু টাউনের মানুষরা কোনো বলবে না, ওদের ভালো যদি না লাগে তখন কিন্তু কিছু মানুষ আছে চুম্মারে বসে শুনে জ্ঞান দিয়ে কথাটা, কিন্তু কিছু যারা আছে তারা ওটা তারপরে যেমন আমাকে বলে তারপরে লে তো তুই এই কর, এই তখন আবার সেই লোকগুলাকে ফিরে আনিছি আর বসা। সবটা সবার ক্ষেত্রে নাইও গলায় ম্যাচিং করতে পারে, নাইও ভালো লাগতে পারে, কিন্তু তার জন্য সবাই করি সবটা। অমূল্যদায় যেখানে দরবারি চুমের করে সেখানে আমি করি নাই, আমি তখন এইসব গানে যাই, এই এই টুটকা গানগুলো ছোট 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 গানে, আর অমূল্যদা এইগুলা করে, এইভাবে প্রোগ্রাম পাতে চলতে থাকে। তোমরা একসঙ্গে তার মানে করো? হ্যাঁ একসাথেই করি, অমূল্যদা যেখানে যাই আমাকে নিয়ে যাই সাথে পাঠ হিসাবে, ভালোই আমার শিক্ষা হয়, আর আস্তে আস্তে গানও করতে পারি অমূল্যদার সাথে। ও এখনকার প্রেমে রইলে ভুলে, ও বন্ধু হে ওই আমি বুঝিতে নারী তোমার ছলনা, ওই আমি বুঝিতে নারী তোমার ছলনা, বন্ধু আহে তুমি আসিলে না, মনের আগুন হে আমার নিধালে না, আমি বুঝিতে নারী তোমার ছলনা। ঢোল বাজাচ্ছিল যারা, একজন ছিল দুর্যোধন কর্মকার আমাদের পুরুলিয়ারই মাদুলিয়া, আর ঢোল নিয়ে বসেছে গৌতম মিধ্যা যে ওখানে সঙ্গীত বিশারদ রবীন্দ্র ভারতী ওর ভাই, তো গৌতম মিধ্যার ভাই বলছে এটা কি গান, এটা কি গান, তো বললাম আমি এটা দাদরা, তুমি তো গান বাজনা করো, হ্যাঁ গো, তো এটা দাদরা বটে, বলতে পারবে? নাই। তো বলছি এটা দাদরা, এটা কিভাবে দাদরা হয়, কি দাদরা এটা? বললাম তাহলে শুনুন, দয়া করো মা, দয়া কর শারদায় সে দয়া, এই তাল, হ্যাঁ यार बोल হচ্ছে গিড়গিড়া দাঘি গিয়ে দাঘি নে দাঘি গিয়ে দাঘি নে গিয়ে দাঘি নে দা, শ্রী গুরু গোবিন্দ পদে করিয়ায়ু দেশ,
শ্রী গুরু গোবিন্দ পদে করিয়ায়ু বন্দী মাতা শ্রী গৌরী গণেশ দয়া করমা দাদরা, যেটা আমাদের পুরুলিয়ার দাদরা, এই বল ওই ওই বলের সাথে মিল নাই কি বুঝলেন? তবলার ব্যবহার এই যে ঝুমুরে, এটা কি প্রথম থেকে ছিল? না, ঢোল ছিল দাদা, তখন ঢোল ছিল, হ্যাঁ, যে তবলার ব্যবহার ধমসা ছিল, হ্যাঁ, ধামসা ছিল, হ্যাঁ। হ্যাঁ ঢোল ধমসা। ওটা তো তবলার ব্যবহার যেটা যে করছেন আপনারা, তো সেইটা মোটামুটি কিরকম সময় থেকে শুরু হয়? কারণ আমি যা ঝুমুরের আগে যা মোটামুটি যা শুনি, তা তবলা আমি কোথাও খুব একটা পাইনি। না ঠিক না, কথাটা ঠিকই বলছো। হ্যাঁ, তো তবলাটা আপনারা ব্যবহার করছেন কেন? এটা ওই তবলা, বাইপাট থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বাই নৃত্য থেকে এসেছে এই তবলা, বাই নৃত্য, ওইখান থেকেই তবলা শুরু, যেটা নাচিনি নাচবো যেটা নাচুন। সেই তো তখন ওই এই ঝুমুরগুলা ওই যে ঢোল ধামসা দিয়ে মোটা তাল, মোটা তালে হতো। ওকে মোটা তাল বলে। বুঝলেন? এইখানে মোটা তাল তখন আগে ছিল, তারপরে দেখলো যেটা একটু অসুবিধা আছে তখন এইসব তাহলে এখন এই যে দরবারি গান, দরবারি ঝুমুরের সঙ্গে তবলা বাজছে, হ্যাঁ দাদা। যে মিলমিশগুলো করছো তোমরা, হ্যাঁ। করছো, তো সেইটা মানে কিভাবে, মানে এটা পুরুলিয়ার মানুষ বা যারা নাকি এই ঝুমুরের পুরোনো মানুষ, তারা এটা কীভাবে তারা নিচ্ছে, এটা তাদের কাছে কী মনে হচ্ছে বিষয়টা? মনে হচ্ছে যে জায়গাটা একটু ভালো হয়েছে, মোটামুটি মনে করুন ঢোলের একটু আওয়াজটা বেশি হইতো, আর এইটা মিঠা আছে, মিঠার মধ্যে সুরটা ভালো লাগে। এই যে এই যেমন মনে সখীর এইটা কিন্তু ঝুমুরটাতে নাই। আমি 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 করেছি এটা নিজের এটা তো একভাবে। কীর্তনে আছে এটা, হ্যাঁ সখীরে তুমি যেভাবে টান দিলে, হ্যাঁ এটা তো কীর্তনের টান। হ্যাঁ তো এগুলোকে তোমরা সব মিলিয়ে মিশিয়ে নিচ্ছ। হ্যাঁ হ্যাঁ, অলংকার দেওয়া হচ্ছে। এটা কেন নিচ্ছ? এটা না হলে মানুষ শুনবে না সেই জন্য? হ্যাঁ, হ্যাঁ। না না, মধুর লাগবে না মানুষদের, শ্রুতি মধুর হবে। দর্শকদের শ্রুতি মধুর হবে, এই জন্য ওটা এটা প্রযোজ্য করছে। মানে ঝুমুরেও কি ডিজে ব্যাপারটা এসে গেছে? ডিজে এখন যেটা খুব চলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ইলেকট্রনিক ঝুমুরের মধ্যেও কি এসে গেছে? এসে গেছে। এসে গেছে, মানে সেটা কি পাওয়া যায়, শুনতে পাওয়া যায়? হ্যাঁ, মনে করুন ডিজেও বাজবে, আর ওই ঝুমুরের ওই মানে একটু আলাদা করে নিয়ে ঝুমুরের সঙ্গেই সেইটা বাজে, সেইটা মনে করুন ওই ডিজে, ওই ডিজের সাথে ঝুমুরও ওটা চলে মিস আসে। করে দিয়েছি, ঠিক আছে। আমরা শুনেছি, মনে করুন এই তো বাজছেই না ডিজে। তো সেইটা আপনাদের শুনতে কেমন লাগছে? আমাদের ভালো না লাগে দাদা। ডিজের সঙ্গে একটু নাই দিতে ওটা লাগে। ম্যাচিংটা একটু ঠিক না হয়, ঠিক হয়নি। ডিজে বাজনাটা ও একই ধরনের, হ্যাঁ, ওরা কোনো পাল্টা নেই, হ্যাঁ, ওই এক ধরনের এক ধরনের চলছে। মানে আর এটাতে যেটা আমরা বাজছে সেটা একই রকম। বিভিন্ন ধরনের ঠেকা এটাতে মারা শেষ যায়। পর্যন্ত গানটা ওই বাজনাতেই শেষ। শেষ এটা তো তার না, যে- এর আলাদা আলাদা ধাপ আছে, আলাদা আলাদা সিঁড়ি আছে, তারপরে শেষ। যেমন আরোহী অবরোহী, তো গানটার মাধ্যমে আরোহী অবরোহী হবে, তার মধ্যে সম, বুঝলেন, তার মধ্যে যে যেমন ঠুংরি, মনে করুন কারফা দাদরা, এই সকল এইগুলোর মধ্যে পাওয়া যায়, সেই জন্য ভালো। তো তোমারও ভালো লাগছে না ডিজে ঝুমুর? না, আমার ভালো লাগে না। না, কিন্তু এখন ছেলেরা খুব শুনছে, দেখো ছেলেরা ছেলেদের এখন খুব ছেলেরা ওইটাই মেতে যাচ্ছে। শুনলে আমাদের ওগুলা নাই ভালো লাগে, কারণ ওই যে ওই এক ঘেয়া জিনিস ধ্যাপার 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 ধ্যাপার, ওগুলা নাই ভালো লাগে। ওই আমি হালো জাহালালি আর ইহারো কদিলালি তো কষ্ট। তবে বাসামের কিসের দেরি গো বাবুর মাই বেলা হাটাও ঘুরালি। তবে বাসামের কিসের দেরি গো বাবুর মাই বেলা হাটাও ঘুরালি।
বেশি। তো এখন তো চাইতে হবে কি বাচ্চা ছেলেদের। তো তুমি কি করবে? তো তোমার তো আর তো 5 বছর পরে মনে হচ্ছে যে ও শুনবে না, তবে ডিজে ঝুমুরই শুনবে সবাই। তখন তুমি কি করবে? তুমি ডিজে করবে না করবে না? না আমি করবো না, আমি নিজেরটা নিয়ে থাকবো। না না এমন সময় হয়ে যাবে আমরাও ডিজে তখন কিনে না, নেবো আমাদের সময়টা আস্তে আস্তে শেষই হয়ে যাবো আমরা। হ্যাঁ আর না তো এমন হইতে পারে আমরাও শেষই হয়ে যেতে পারে। কি দিচ্ছেন আর না হয় আমরা 70-80 বছর আমরাও হয়ে গেল। পেড করে নিব, পেড বাজনা হ্যাঁ পেডে চালাবো তখন। না কিন্তু আমি চাই যে আমার গুরুদেব অমূল্য কুমারের যেমন শিক্ষা, আমি চেষ্টা করি পুরানোটাকেই রাখতে। আমি কিন্তু অন্য অন্য জায়গাতে যাব না। ওগো যাকর ঘুঘি তাকর মা, ওগো মিছাই ভাবো সাত পা, আহা রেজ ফুর্তি কর মনের সুখে, ওগো রেজ ফুর্তি কর মনের সুখে, ওহ মনরে বেঘার গেলে ধরে নিজের চোখে, রেজ ফুর্তি কর মনের সুখে, মনরে বেঘার গেলে ধরে নিজের চোখে। ও সাত পা রিজ ফুর্তি কর মনের সুখে, মনরে বেঘার গেলে